পনিরের একই ধরনের রেসিপি খেতে ভালো না লাগলে তখন এই রেসিপিটি একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। এটা ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথেই সার্ভ করা যায়। তার জন্য প্রথমে পনির এভাবে চৌকো করে কেটে নিতে হবে। এবার 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে, হাফ চামচ গোলমরিচ ও একটা জাবিত্রীর ফুল ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিতে হবে। এবার তেলের মধ্যে চৌকো করে কেটে রাখা পনির ব্রাউন করে ভেজে নিতে হবে। অল্প একটু লবণ দিয়ে ভাজতে হবে। এবার পনিরগুলো ভাজা হয়ে গেছে। বাকি তেলের মধ্যে তেজপাতা ফোড়ন দিতে হবে। এবার এর মধ্যে গ্রেট করে রাখা আদা রসুন দিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে। এবার এর মধ্যে ছোট ছোট যে পেঁয়াজ পাওয়া যায় সেই পেঁয়াজগুলো দিতে হবে। অল্প একটু লবণ দিতে হবে যাতে পেঁয়াজ তাড়াতাড়ি নরম হয়ে যায়। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে হালকা করে। এবার এর মধ্যে আগে থেকে পেস্ট করে রাখা টমেটো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প একটু জল দিয়ে মশলাটা কষে নিতে হবে। তিন থেকে 4 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখতে হবে। পেঁয়াজগুলো নরম হয়ে গেছে, মশলা থেকে তেল বেরিয়ে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা পনির ও রোস্ট করা গরম মশলার গুঁড়ো দিয়ে আরও 2 থেকে 3 মিনিটের মতো নেড়ে নিতে হবে। এবার এর মধ্যে অল্প একটু জল দিতে হবে। ও হাফ চামচের মতো কসুরি মেথি ছড়িয়ে 2 থেকে 3 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখলে রেডি হয়ে যাবে পনিরের এই দারুণ স্বাদের রেসিপিটি। আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে। শুধু মাথায় ধরে যাচ্ছে চশমার ইয়ের জন্য।